ওকে, আমাদের কিন্তু প্রথম ট্রেডে 4টা প্রফিট হয়েছে। আলহামদুলিল্লাহ এই ট্রেডটাও আমাদের প্রফিট হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনাদের দেখছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের রিয়েল মার্কেটে কিছু ট্রেড করে দেখাবো, কোন কোন জায়গাগুলোয় কীভাবে রিস্ক নিলে আপনারা ভালো একটা প্রফিট বের করতে পারবেন। সো একটা বিগ অ্যামাউন্টের প্রফিট বের করার জন্য কোন কোন জায়গাগুলোতে ট্রেড করবেন ইনশাআল্লাহ আমি এক্সপ্লেন করবো। সো কথা না বেড়ায় সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। সো এই মুহূর্তে আমরা দেখতেছি যে মার্কেটে আমাদের ব্যালেন্স জিরো, কারণ আমরা আজকে কোনো ট্রেড করিনি। আমরা একটা অপরচুনিটি খুঁজবো যেখান থেকে আমরা ট্রেড করতে পারবো। সো আমি একটু দেখে নেই, যেহেতু মার্কেট অনেক বেশি ভোলাটাইল, সো কোনো নিউজ আছে কি না। সো দেখলাম যে আজকে এখন এ পর্যন্ত কোনো নিউজ নাই। সো এটা কেটে দিয়ে আমরা একটু ভলিউমটাকে অ্যাড করে নিই। কারণ হচ্ছে যে যেহেতু আমরা ট্রেড করব রিয়েল মার্কেটে, অবশ্যই ভলিউমটাকে আমি এখানে ফিল্টারেশন হিসেবে রাখবো। সো দেখা যাক আমরা অপরচুনিটি কোথায় পাই। এইখানে লাস্ট ক্যান্ডেলটা যদি গ্রিন হয় আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করবো, যেহেতু ভলিউমটা অনেক ভালো ছিল এখানে। ওকে, দেখেন ভলিউমটা অনেক বেশি, তার মানে এটা একটা ডিমান্ড এরিয়া। সো ডিমান্ড এরিয়া থেকে ভলিউম বেশি মানে মার্কেট আপে যাবে 100% শিওর। সো দেখেন নিচে উইক ক্রস প্লাস ডিমান্ড এরিয়া, মার্কেট অনেক বেশি ভলিউম ছিল আগের ক্যান্ডেলে। সো এই মার্কেটটা উপরে যাবে, এটা কনফার্ম। এই জন্য আমরা আপের জন্য রেট প্লেস করেছি। দেখা যাক আর মাত্র 20 সেকেন্ড বাকি আছে, কী হয় রেজাল্ট। সো প্রফিট হবে এটা আমি অনেকটা শিওর, কারণ হচ্ছে নিচে একটা সাপোর্ট এরিয়া মানে ডিমান্ড এরিয়াতে বায়ার আসছে উইক ক্রস করে, এটা হচ্ছে স্ট্রং বায়ার এবং এটাতে স্ট্রং ভলিউম। দেখেন স্ট্রং ভলিউম, তার মানে এই মার্কেটটা হচ্ছে অনেকটা উপরে যাবে। সো এখানে একটা অপরচুনিটি আছে। লাস্ট ক্যান্ডেলটাতেও অনেক বেশি ভলিউম ছিল, এই জন্য আমি আবার একটা আপের জন্য রেট প্লেস করলাম। দেখেন আগের ক্যান্ডেলের ভলিউম থেকে পরবর্তী ক্যান্ডেলে আরও অনেক বেশি ভলিউম এবং রেজাল্ট হিসেবে ক্যান্ডেলও কিন্তু অনেক স্ট্রং ক্যান্ডেল আসছে। সো স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ভলিউম, যেহেতু ডিমান্ড এরিয়া থেকে এই বায়ারটা স্টার্ট হয়েছে, সো এই বায়ারটা আরও উপরে যাওয়ার পসিবিলিটি আছে। এই জন্য মূলত আমি এখান থেকে হচ্ছে আরেকটা রেট প্লেস করে দিলাম বায়ারের জন্য। সো আশা করা যায় আমাদের এই ট্রেডটাও প্রফিট হবে। সো জাস্ট একটু দেখতে থাকি রেজাল্ট কী আসে। ওকে, আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে। ওকে, আমাদের কিন্তু প্রথম ট্রেডে 4টা প্রফিট হয়েছে। আলহামদুলিল্লাহ এই ট্রেডটাও আমাদের প্রফিট হয়ে গেল। সো আমাদের টোটাল প্রফিট $435। ওকে, সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি কোথায় পাওয়া যায়। এখানে ট্রেন লাইন আছে, আমি এই যে উপরে উইক পয়েন্টগুলো থেকে ট্রেন লাইন নিলাম। এখানে বডি কোনো ট্রেন লাইন নেই নাই, দেখেন এখানেও উইক পয়েন্ট থেকে প্রথম উইক থেকে আমরা একটা ট্রেন লাইন নিলাম। ওকে, এইখানে একটা অপরচুনিটি দেখতেছি, যেহেতু সেলারের হচ্ছে ভলিউম কম, এখানে আপে যাবে, মার্কেট রিভার্স করবে চান্স আছে। এই জন্য আমি এখান থেকে একটা বায়ার জন্য রেট প্লেস করে দিলাম। লাস্ট ক্যান্ডেলের সেলারটা যদি আমরা দেখি, বায়ারের সেলারের আসলে ভলিউম অনেক কম ছিল। সো এই মার্কেটটা আপে যাওয়ার পসিবিলিটি আছে, এই জন্য একটা বাই রেট প্লেস করেছি। সো দেখা যাক রেজাল্ট কী আসে। তবে এখানে হচ্ছে ডাউন ট্রেন্ড হিসেবে মার্কেটে কিন্তু সেলারও আসার একটা পসিবিলিটি আছে। সো দেখা যাক কী রেজাল্ট আসে। তবে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম অনেক বেশি। লাস্ট মোমেন্টে আমাদের ট্রেডটা লস হয়ে গেল। সো সেলার ক্যান্ডেল চলে আসছে। এখন দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। যেখানে পাই সেখান থেকে ইনশাল্লাহ ট্রেড করার চেষ্টা করব। সো এখান থেকে আমি বাইয়ের জন্য রেট প্লেস করলাম 2টা। এখানে দেখেন এখানেও সেলার অনেক নিচে চলে আসছে। সো এখানে আসলে অনেক বেশি সাপ্লাই চলে আসছে, বায়ার অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তবে সেলারগুলো আসলে উইক সেলার। সেলারগুলো ক্যান্ডেল হিসেবে সেলারগুলোতে ভলিউম নাই, তারপরও ডাউন ট্রেন্ড হিসেবে মার্কেট কিন্তু সেল আসতেছে এবং আমাদের এই ট্রেড দুটোও লস হয়ে গেল। সো টোটালে আমার এখন মাত্র $135 প্রফিট আছে, বাকি সবগুলো লস হয়ে গেছে। 435 যেটা প্রফিট ছিল, $300 লস। সো টেনশনের কোনো কারণ নেই, আমরা এক্স্যাক্ট পয়েন্ট থেকে আবার ট্রেড প্লেস করব এবং আশা করা যায় আমাদের পুরো প্রফিটটাই আবার চলে আসবে। সো ট্রেডিংয়ে লস হবে প্রফিট হবে ডাজ নট ম্যাটার, বাট আপনি এখানে ধরে রাখছেন, এখানে প্রপারভাবে ট্রেডটা করতে পারছেন এবং জায়গা বুঝে ট্রেড করতে পারলে আপনি প্রফিট এক ক্যান্ডেলে আনতে পারবেন, কোনো ব্যাপার নয়। ওকে, সো আমরা একটা রিস্ক নেব, একটা বেস্ট অপরচুনিটি দেখে। এইখানে আমরা দেখতেছি যে সেলারে আসলে অনেক বেশি ভলিউম আসতেছে, সেলার ক্যান্ডেলটাও মোটামুটি স্ট্রং আসতেছে। সো এখান থেকে আমরা অপরচুনিটি একটা পাইতে পারি সেলারের জন্য। ওকে, আমরা যেহেতু সাপ্লাই লেভেল আরও নিচে, ডিমান্ড জোন আরও নিচে, আমি এখান থেকে ট্রেড প্লেস করে দিলাম। টোটাল 8টা ট্রেড প্লেস করলাম ডাউনের জন্য, যেহেতু নিচের দিকে এখন পর্যন্ত সাপোর্ট এরিয়া আরও নিচে, যেখানে বায়ার ডিমান্ড এরিয়া। সো এখন পর্যন্ত অনেকটা গ্যাপ আছে এবং লাস্ট সেলার ক্যান্ডেলে অনেক বেশি ভলিউম ছিল। সো আমি কনফার্ম যে মার্কেটটা আরও ডাউনে যাবে, এই জন্য মূলত আমি এখান থেকে 8টা ক্যান্ডেলে সেল করে দিছি এবং আশা করি আমার এই 8টা রেডি প্রফিট হবে। সো অনেক বেশি, যেহেতু এটা প্রথমত হয়েছে কি, এখানে একটা ইঙ্গালফিন হয়েছে। সো ইঙ্গালফিনের পরে মার্কেট ওভারঅল মুভমেন্ট ডাউনের দিকে
এখানে হচ্ছে ডাউন 10, দ্বিতীয় হচ্ছে যে লাস্ট ক্যান্ডেলে ভলিউম অনেক বেশি, এখন পর্যন্ত হচ্ছে সাপোর্ট পর্যন্ত একটা গ্যাপ আছে। সো এই মার্কেটটা ডাউনে আসার পসিবিলিটি কিন্তু প্রায় 95%। এই জন্য মূলত আমি 8টা ডেট প্লেস করেছি। সো আশা করা যায় এই 8টা ডেটই প্রফিট হবে এবং আমরা আমাদের যে লসটা ছিল, প্রফিটের লসটা ছিল, সেটা পুনরায় প্রফিট করব এবং আমরা আমাদের টোটাল হচ্ছে ব্যালেন্সটা ইনক্রিজ হবে আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের কিন্তু ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে। সো এখানে যদি আমি দেখি লাস্ট ক্যান্ডেলে অনেক বেশি ভলিউম, ওকে এখানে একটা রিভার্সই আসার পসিবিলিটি আছে। সো যাই হোক, আমরা কিন্তু একটা ভালো প্রফিট করে ফেলছি। আমাদের মোটামুটি সবগুলো ট্রেড যেহেতু প্রফিট হয়ে গেছে, একটা ভালো ব্যালেন্স আমাদের এখান থেকে প্রফিট হয়ে গেছে। যেহেতু 8টা রেট প্রফিট করেছি, প্রায় $800 আমাদের প্রফিট থাকার কথা টোটালে। তবে এখানে দেখি কোনো অপরচুনিটি আছে কি না, না এখন পর্যন্ত দেখতেছি না। যেহেতু আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ, লাস্ট ক্যান্ডেলে অনেক বেশি ভলিউম, একটা রিভার্স ট্রেড হওয়ার কথা, বাট আমরা এখানে রিস্ক নিচ্ছি না। আমরা আমাদের ব্যালেন্স দেখি, ওকে টোটালে $863 আমার এখানে প্রফিট হয়ে গেছে। সো এইটা আমাদের জন্য এনাফ, আজকের জন্য এনাফ। এখানে গ্যাপ আপ ওপেনিং আছে মার্কেটে যেহেতু, এই জন্য আমরা কোনো ট্রেড করবো না। সো এই যে প্রফিটটা করেছি, এটা আমাদের জন্য আজকের জন্য বেস্ট। দেখেন আমি বলছিলাম একটা গ্যাপ আপ হয়েছে, অথচ ট্রেডিং ভিউতে এটা হচ্ছে গ্যাপ ডাউন হয়েছে। ওকে, সো এই $863 আজকে আমাদের টোটাল প্রফিট। আমরা আর ট্রেড করবো না। টোটালে যে কটা ডেট প্লেস করেছি এর ভিতরে 2টা ডেট লস হয়েছে, বাকি কিন্তু সবগুলো ডেট প্রফিট হয়েছে এবং প্রফিট থেকে লস হয়েছে আবার প্রফিটে কনভার্ট করে আমরা আমাদের যে ডেইলি টার্গেট, আমি টার্গেট রাখি তার চেয়েও একটা ভালো প্রফিট বের করতে পারছি। সো এইটা আমার জন্য প্লাস পয়েন্ট। সো এইভাবে যদি মার্কেট অ্যানালাইসিস করে ট্রেডগুলো করতে পারেন, আমি যেভাবে মার্কেটগুলো অ্যানালাইসিস করলাম। সো ভলিউম খুবই ইম্পর্ট্যান্ট। ট্রেডিং যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন, আপনাকে মাস্ট ভলিউম শিখতে হবে, অবশ্যই শিখতে হবে এবং অবশ্যই শিখতে হবে। এত গুরুত্ব দেওয়ার কারণই হচ্ছে আপনি রিয়েল মার্কেটে রিয়েল নলেজ নিতে হলে, রিয়েল মার্কেটে রিয়েল নিউজ নিতে হলে আপনাকে হচ্ছে ভলিউম শিখতেই হবে। যখন আপনি ক্যান্ডেলের ভিতরের খবরটা আপনার কাছে থাকবে, ক্যান্ডেলের ভিতরে নিউজটা আপনি বুঝতে পারবেন, তখন আপনি প্রিডিকশন করতে পারবেন যে নেক্সট ক্যান্ডেলগুলো কী হতে পারে। ওকে, সো বুঝতে পারতেছেন কতটা ইম্পর্টেন্ট। অবশ্যই আপনাকে ভলিউমটা শিখতে হবে, যত তাড়াতাড়ি পারেন ভলিউম শিখে ফেলেন যদি রিয়েল মার্কেটে ভালো একটা প্রফিট জেনারেট করতে চান। আপনি যদি ট্রেডিংয়ে সাকসেস হতে চান, আপনাকে অবশ্যই শিখতে হবে। শিখার বাইরে কিছু নাই, যে যত কথাই বলুক। সিগন্যাল মিগনাল এইসব বাদ দিয়ে দেন, এগুলোর পিছনে গিয়ে নিজের জীবন নষ্ট করেন না। এখনও সময় আছে, শেখার পিছনে সময় দেন। সামনে 26 সাল আসতেছে, ভালো কিছু শিখেন। প্রাইস অ্যাকশন জানে থাকলে ভলিউমটা আপনার জন্য মাস্ট। আপনি ভলিউমটা শেখার পরে আপনার উইনিং রেশিও অটোমেটিক ব্রেক হয়ে যাবে। আপনাকে পাশাপাশি শিখতে হবে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। এরপরে আপনাকে প্ল্যান থাকতে হবে, আপনার একটা বাৎসরিক প্ল্যান থাকতে হবে, তাহলে আপনি ট্রেডিংয়ে ভালো সাকসেস হতে পারবেন। ওকে, সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যে কথাগুলো বললাম অবশ্যই ফলো করবেন, ইনশাল্লাহ আপনাকে পিছনে তাকাইতে হবে না। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।